ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মানববন্ধনে একথা বলেন তিনি। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। নির্বাচনে ভারতের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে আসছে বিএনপি। এর ধারাবাহিকতায় ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের কণ্ঠেও একই সুর। পাকিস্তান থেকে আমাদের মুক্তি করতে সহযোগিতা করলেও বাংলাদেশে এমন একটি সরকার, যে সরকার পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে আজকে যে কলঙ্ক অধ্যায় সৃষ্টি করছে, সেই সরকারের সহায়ক সরকার বলে আজকে আপনারা দাবিদার। তিনি অভিযোগ করেন, মানুষের পকেট কেটে সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে। বলেন, জিয়াউর রহমানের ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় মুক্তিযুদ্ধ করেছেন সে প্রশ্নও রাখেন তিনি। কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন, আন্দোলনে আমরা কিছু হই নাই, আন্দোলনের শক্তি অর্জন করেছি। এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। এদিকে যুবদলের বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। বলেন, ত্যাগী আর যোগ্যদের দিয়ে কমিটি গঠন না হলে সফল হবে না বিএনপির আন্দোলন। এক দফার আন্দোলনে যারা সবসময় শরিক ছিল, যারা রাজপথে ছিল, সক্রিয় ছিল, তাদেরকে দিয়ে কমিটি করতে হবে এবং এই কমিটি ভেঙে দিতে হবে। এটাই আমাদের দাবি। এই দেশ রক্ষার্থেই আমরা এই দাবি চালিয়ে যাব। এটাও দেশের আন্দোলন, কারণ এই দল ব্যর্থ হলে এই দেশ ব্যর্থ হবে। নেতারা বলেন, যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততদিন আন্দোলন চলবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।